আপনি আরো আশ্চর্য হবেন, এই যে মানুষ, হিউম্যান বডি, আমার যে ফিজিক্যাল অবস্থানটা আপনি দেখতেছেন, এই মানব দেহ, এইটা বানাইছে আল্লাহ পাক কতদিনে জানেন? জানেন? 40 দিনে। কয়দিন? 40 দিন। 6 দিনে বিশ্বজগৎ বানালেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ বানাতে, আদম আলাইহিস সালামকে বানাতে সময় নিয়েছেন 40 দিন। কয়দিন? এখন চিন্তা করেন, সমগ্র বিশ্বজগতে যা আছে তার চাইতে জটিল বিষয় মানুষের দেহের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলে। আজ পর্যন্ত এমন কোন চিকিৎসক, এমন কোন ডাক্তার এই বিশ্বের বুকে জন্ম হয়নি যে ব্যক্তি মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমগ্র বডি সম্পর্কে জানে। নাই, এমন মানুষ নাই। একজন ডাক্তার ডিভিশন করে দেয়া হয়েছে, ভাগ করে দেয়া হয়েছে, তুমি ব্রেইনটা নিয়ে গবেষণা করো। আরেকজনকে পাকস্থলী দেয়া হয়েছে, আরেকজনকে হার্ট দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরেকজনকে অর্থোপেডিক্স দেয়া হয়েছে। এইভাবে এক একজন ডাক্তার এক একটা বিষয়ে বিশেষজ্ঞ হন। সমগ্র বিষয়ের ডাক্তার কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই দেহে আছে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? একটা মানুষের শরীরে যত রোগ আছে, এই রোগ দিয়া এই পৃথিবীকে কয়েকবার পেছানো যাবে। সুবহানাল্লাহ বলেন। এটা কি সাধারণ কথা ভাই? আল্লাহ নিজে সময় নিয়েছেন 40 দিন। 40 দিন সমান কত? 40,000 বছর। সুবহানাল্লাহ জোরে সুরে বলেন। তাহলে পৃথিবীর সমগ্র বিশ্ব জাহানের চাইতে মানুষের মর্যাদা বেশি। বুঝতে পারলেন? সমগ্র পৃথিবীর চাইতে মানুষের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলেন না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলেন। এই মানুষের একটা চোখ, আহা, এই চোখের ভিতরে যে কি আছে! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে গবেষণা করে শেষ করা যাবে না। এই অবস্থা মানব দেহ, এই বিশ্ব জাহানে যা কিছু আছে তার চাইতে জটিল জটিল বিষয় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মানব দেহকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কেন? কেন ভাই? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার উদ্দেশ্য হলো মানব জাতি আর জিন জাতিকে বানাইলাম, উদ্দেশ্য হলো তারা শুধু আমার ইবাদত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত আদর করে, এত যত্ন করে 40,000 বছর পর্যন্ত চিন্তা ভাবনা গবেষণা করে অ্যানালাইজ করে আল্লাহ পাক যে স্ট্রাকচারটা দাঁড় করালেন, হিউম্যান বডি, মানব দেহ, মানুষের জিসিম, কিন্তু বিনিময়ে আল্লাহ কি চাইলেন ভাই? কি চাইলেন? ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বিভিন্ন জায়গার মাটি দিয়ে তৈরি করলেন। যখন তার মধ্যে ফুঁক দেয়া হলো রূহ, তখন তিনি জীবিত হয়ে গেলেন। আল্লাহ পাক তাকে বললেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিহতুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ও আদম, তুমি এই জান্নাতে বসবাস করো। এই জান্নাতের নাম কি? বলেন, কোন জান্নাতে দিয়েছিলেন? জানেন না? তো ওয়াজ তো জীবন খাটাইলেন ওয়াজ শুনতে শুনতে। কোন জান্নাতে আমাদের ঠিকানা? কোন জান্নাত থেকে আমার দাদা, আমার বাবা আসলেন, এটা আপনি জানবেন না? এটার নাম হলো জান্নাতুল মাওয়া। বলেন সুবহানাল্লাহ।
জান্নাতুল ফেরদাউস হলো সেরা জান্নাত, সেখানে আল্লাহ তাকে জায়গা দেন নাই কেন? আল্লাহর আরেকজন বন্ধু আছে। এই বন্ধু যতদিন পর্যন্ত সেই জান্নাতে পা না রাখবেন, এই জান্নাতের উদ্বোধন হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহর কি কুদরত! সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জান্নাতের সামনে একটা গাছ আল্লাহ পাক রোপণ করে দিলেন। এই গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা। আদম আলাইহিস সালামের সামনে, অর্থাৎ যে গেট দিয়া জান্নাতুল মাওয়াতে প্রবেশ করা লাগবে, সেই গেটের সামনে আল্লাহ একটা গাছ লাগাই দিলেন। এই গাছটা বিশাল বড় একটা গাছ। বাংলাদেশে বড়ই গাছ দেখলে যেমন দেখা যায়, ওইটা ওই রকম। সুবহানাল্লাহ বলেন। বড়ই গাছ, বড়ই গাছ। এই বড়ই গাছটা আল্লাহ এই জান্নাতুল মাওয়ার সামনে রাইখা দিয়েছেন। কেন? এই আদম, তোমাকে বানাইছি, এখানে রাখলাম, কিন্তু এই গাছটাও রেখে দিলাম। এই গাছের মধ্যে তোমার যত সন্তানাদি পৃথিবীতে আসবে, সব সন্তানের নাম ওই গাছের পাতায় পাতায় আমি লিখে রাখলাম। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় যে আসবেন, এটা তো আদম আলাইহিস সালাম জানতেন, ঠিক কিনা বলেন? এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোষারোপ করলেন। কেন? ওই গন্ধম বৃক্ষের ফল তিনি ভোগ করলেন, দোষারোপ করলেন, ঠিক কিনা? কিন্তু আদম আলাইহিস সালাম জবাবে এই কথা বলেন নাই, আল্লাহ তুমি তো আমাকে বানাইছো এই পৃথিবীতে যাওয়ার জন্যে, তুমি তো জান্নাতের সামনে গাছ রাখছো, ওই গাছের পাতায় পাতায় তোমার বান্দাদের নাম লিখে দিয়েছো। এ কথা তিনি বলতে পারতেন, এ কথা তিনি বলেন নাই। এটার নাম হইল আদমজাত। বলেন সুবহানাল্লাহ। শয়তান সব সময়, শয়তান আর আদমের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এইখানে যে শয়তান সব সময় তার নিজের কাজটাকে হালাল করতে চায়, আর মানুষেরা সব সময় তার নিজের কাজটাকে আড়াল করে আল্লাহর কাছে অপরাধী বানাতে চায়। ও ভাই, এই কথাটা যদি অন্তরে ঢুকাইতে পারেন, আপনি মুক্তি পাবেন।